মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আলুর দমের রেসিপিটা বানাচ্ছি। খুব সহজভাবে বানাবো সামান্য উপকরণ দিয়ে। হ্যালো বন্ধুরা, দেখুন খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে আদা রসুন ছাড়া আলুর দম বানাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আছে আমার হলুদের পাউডার, ঝাল লঙ্কার পাউডার, ধনের পাউডার, গোলমরিচের পাউডার, জিরের পাউডার আর নুনটা আপনাদের পরিমাণ মতন। আর এখানে আছে সরষে আর সাদা জিরে, আর এখানে আছে তেজপাতা আর একটা ইলাচ। আর এখানে আছে আমার আলুটা আমি ভালো করে কুটা বাছা করে দুমো দুমো করে কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে আমি আজকে আলুর দম বানাবো। আমি গ্যাসটা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আলুর দমটা বানাবো। কুকারটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আমি সর্ষের তেল দিয়ে বানাবো বন্ধুরা। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে কিংবা যেই তেল খান সেই তেল দিয়ে বানাবেন। সর্ষে আর সাদা জিরে দিয়ে দিলাম, একটা ইলাচি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তবে বন্ধুরা তেলটা ভালো করে গরম হলে তারপরে সর্ষেটা দিবে, নাহলে একটু তিতকুটি মতন লাগে। আলুটা যে আমি দুমো দুমো করে কেটে রেখেছি, এখানে আমার শুকনো পাউডার মানে ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডার আর নুন। একটু পানি দিয়ে দিলাম। এটা আমি 2 মিনিট কষিয়ে নেবো বন্ধুরা। আমি 2 মিনিট কষাবার কথা বলেছিলাম বন্ধুরা, এইমাত্র আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। আগে যখন ছোট ছিলাম বন্ধুরা তখন তো এত রকমের রান্নাও ছিল না আর এত মশলাও ছিল না। তখন মা আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে এইভাবে আলুর দম বানিয়ে দিত। খেতে খুবই ভালো লাগতো। আমরাও বাড়িতে এইভাবে মাঝে মধ্যে আলুর দম বানাই, সামান্য উপকরণ দিয়ে আদা রসুন ছাড়া এইভাবে বানাই। এটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা, স্বাস্থ্যের জন্য খুব উপকার। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। এটা কম মশলা দিয়ে খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। এটা আপনারা গরম গরম ভাতে, রুটিতে কিংবা মুড়িতে খেতে খুবই ভালো লাগবে। ছোট বড় দেখবেন খুশি করে খাবে। আমি কুকারে বানাচ্ছি কারণ সময়টাও কম লাগবে বন্ধুরা, গ্যাস খরচাটাও কম লাগবে। আপনারা হাঁড়িতে কিংবা কড়াতেও বানিয়ে নিতে পারেন। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিলাম। একটা সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এই ভিডিওটা খুবই ছোট করে করছি, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে করছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবেই বুঝতে পারবেন। খুব ছোট ভিডিও বন্ধুরা। 2টো সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা। সিটি পড়ে যেতে আমি বন্ধ করে দিয়েছিলাম কুকারটাকে। এবার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আমি শেষে দিচ্ছি, আপনারা পারলে আগেও দিয়ে দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কার বাসটা আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা শেষে দিচ্ছি। আমার মা এইভাব করেই রান্না করতো। আমার মা যেইভাব করে রান্না করতো আমিও ঠিক ওইভাবেই রান্না করছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফুটে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। আবার আমি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আমার আলুর দমটা ফুটে গিয়েছে বন্ধুরা। আমার আলুর দমের রেসিপি পুরো রেডি।
আমার সাধারণ ঘরোয়া আলুর দমের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।